নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? এই প্রশ্নটা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীকে করেছিলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক একখানা কিতাব, সেখানে নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলাল আশিয়া। হে নবী, আপনি বলেন আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করছেন? আল্লাহ তো গোপন ছিলেন। আল্লাহ বলেন কুনতু কানজাম মুখফিয়া ফাআরাদতু আন উরাকা, আমি গোপন, আমি প্রকাশ করতে চেয়েছি। ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টি করলাম সৃষ্টিকে। তো নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবী আল্লাহ কোন জিনিসটা প্রথম সৃষ্টি করছেন? হযরত জাবের জিজ্ঞেস করছেন। নবী বলছেন, ইয়া জাবের ইন্না রাব্বাকা খালাকা আউওয়ালা শাইইন ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জাবের, সর্বপ্রথম তোমার রব অর্থাৎ আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন। কাজেই সর্বপ্রথম সৃষ্টি হলো কি? নূর। নূরের জগৎ। এইজন্য হাদিস এর জন্য বলা হয়েছে ওয়া ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আদামা ওয়া ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আদামা মিন হাইসুর রূহ। রূহানি জগতে আমার নবী হলেন আদমের পিতা। ওয়া ইন্না আদামা আবু মুহাম্মাদিন মিন হাইসুল জাসাদ, আর দেহের দিক থেকে আমার নবী পিতা হলেন হযরতে আদম। দৈহিক জগতে আদম হলেন আমার নবীর পিতা, আর রূহের জগতে হযরত আমার নবী হলেন আদমের পিতা। সুবহানাল্লাহ। নবী নূরের তৈরি। জি, আপনার বই সম্পর্কে একটি অনুরোধ এসেছে। আমরা বইখানা কিনে নিয়েছি, কিন্তু আমরা সবাই মাদ্রাসার ছাত্র নই, অতএব আমরা পড়িতে সম্ভব নই। আচ্ছা, আসলে বিষয়টা হলো ভালো একটা কথা, আমার বুদ্ধিতেও ধরে নেই, কম আকলের মানুষ। বিষয়টা হলো যে আমি আরবিতে আপনাদের কাছে যে বইটা কালকে দেওয়া হয়েছে, বইটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আমাদের কাছে বলছে যে বইটা বাংলায় হওয়াতে অনেকেই এই বাংলা ভাষায় তাদের সন্তানদের বোঝাতে এটা সক্ষম হচ্ছেন না। এটা ইংলিশ করে নিয়ে আসা, আর যে আরবি গুলো দিছি আরবিগুলোতে জের জবর পেশ দেওয়া। আমরা তো নারী আরবি পড়তে পড়তে অভ্যাস, মানে আমরা আরবি পড়তে গেলে কোনো জবর জের পেশ লাগে না। জবর জের পেশ হলেই ভুল হয়ে যাবে। যদি জবর জের পেশ দেয় তাহলে আর আরবি ভুল হয়ে যাবে, আমাদের পড়তে পারবো না আরবি। আর যখন জবর জের পেশ কিছুই থাকে, এমনকি যদি নোক্তাও না থাকে, ওই যে নোক্তাটা আছে না, নোক্তা আলি বা তা সাথে বা তা সা, এই যে নোক্তাগুলো, নোক্তা না থাকলেও আমরা পড়ে দিব শুদ্ধভাবে। নোক্তা দরকার নেই, নোক্তা ছাড়াই পড়া যায়। কাজী আমাদের জের জবর পেশ লাগে না। ইনশাআল্লাহ আগামীতে আমি আসলে এই পুস্তকগুলোর জের জবর পেশ ঠিক মতো দিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি এটা আপনাদের সাথে কথা দিয়ে গেলাম। আরেকটা নিউজ, মাহমুদুল ইসলাম $1000 একটা জানুয়ারির পয়সা দিবেন। জি, মাহমুদুল ইসলাম সাহেব, জি, 5000 টাকা খরচা হাসানা দিবেন, আর 5000 টাকা তিনি কর্জে হাসানা দিবেন। জোরে বলেন মারহাবা, আরো বলেন মারহাবা। রেডিও শ্রোতা বন্ধুরা, আবার আপনারা আমাদের কাছে এভাবে খবর পাঠান। মাঝখানে আমাদের প্রশ্নোত্তর পর্ব চলছে। রেডিও শ্রোতা আরো আইছেন। রেডিও শ্রোতা সেলিম আহমেদ স্যার, সেলিম আহমেদ চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, তার পিতামাতা শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া চেয়েছেন। $200 দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন সকল। আমি জি, উপমহাদেশে অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানে কোনো নবী রাসূল বা সাহাবায়ে কেরাম আসেন নাই, কিন্তু এই জায়গায় পৃথিবীর সবথেকে বেশি মেজরিটি মুসলিম বাস করেন। এই জমিনে বিশুদ্ধ ইসলাম কিভাবে, কার মাধ্যমে এসেছে? প্রশ্নটা আপনারা বুঝতেছেন কিনা? প্রশ্নটা হলো যে উপমহাদেশের মধ্যে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরামও সেখানে আসেন নাই, অথচ সেখানে ইসলাম যারা প্রচার করলেন কাদের মাধ্যমে সেখানে শুদ্ধ ইসলাম গেছে? এই কথার দুইটা উত্তর আছে। একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুই এলাকার মানুষকে সম্মান করবে। একটা হলো মিশরবাসীকে। কেন? মিশরের প্রেসিডেন্ট মুকাউকাস আমার জন্য একটি দাসী পাঠিয়ে দিয়েছিল, মারিয়া কিপ্তিয়া, আর তার গর্ভে নবীর সন্তান, নবীর ছেলে ইব্রাহিম জন্ম নিয়েছে। এই জন্য নবীজি বলছেন যে মিশরবাসীর সাথে আমার একটা আত্মীয়তা আছে, তো কাজে মিশরবাসীদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। আরেকটা বলছে যে পূর্বাঞ্চলীয় ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করো না, আমরা যারা পূর্বাঞ্চলী। কেন? যেখানে সর্বপ্রথম আদম আসছেন, বাবা আদম। কাজে আদমের পদার্পণ ঘটেছে আমাদের ওই এলাকায়। এবং মা হাওয়াকে, বউকে পাইতে যাইয়া স্বামী এত কান্দে, বাবা আদম 300 বছর কাঁদছেন নিজের স্ত্রী হাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? অতএব হাদিসে আসছে যে যেখানে যেখানে চোখের পানি পড়ছে সেখানেই এক একটা নদী হয়ে গেছে। কথা খেয়াল করেছেন? সম্মানিত শুধু এখানে কথা উত্তর শেষ হয়নি। আসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই হাদিসটার উপরে যদি আমি আমল করি তোমরা আমাকে শহীদ আবু হুরায়রা বলবে।
আবু হুরায়রার হাদিস যেটা এমনিতেই নাসাই শরীফে এসেছে, এই হাদিস কেন হযরত ইতবান আরেকজন সাহাবী বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إصابتان من أمتي حفظهم الله من النار إصابة تغزو الهند وإصابة تكون مع ابن مريم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই দলের মানুষকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না, জাহান্নামী হবে না দুই দলের মানুষ। এক দলের মানুষ যারা উপমহাদেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই এলাকায় যারা ইসলাম প্রচার করেছে, এই ইসলামের প্রচারক যারা, যেমন শাহজালাল ইয়ামানি, অমুক তমুক, এরা কিন্তু জাহান্নামে পড়বেন না। ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, হাফিজাহুমাল্লাহু মিনান নার, যাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, একটি দল যারা এই হিন্দে উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছে, আর একটি দল হলো ওয়াইসাবাতুন তাকুনু মা ইবনে মারিয়াম, তার মানে ঈসা নবী যখন আসবেন, ঈসা নবীর সাথী যারা হয়ে তাকে সাহায্য করবে, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। এখন প্রশ্ন হলো যে এই বাংলাদেশ উপমহাদেশের মধ্যে যারা ইসলাম নিয়ে এসেছেন, তাদের মধ্যে মকবুল ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তারপরে আব্দুল আজিজ দেহলভী, পুরা বেল্ট উপমহাদেশটাকে ধরে সেখানে শহীদ আহমদ শহীদ বেলগাম। আর বাংলাদেশের মধ্যে যদি ইসলামের কথা বলা হয়, তাহলে সেখানে হযরতে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই এবং শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই। ওদিকে হযরতে শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শারফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, এই সমস্ত ব্যক্তি ঠিক এমনি করে ফুরফুরা দরবারের হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সুফি ফতে আলী ওয়াইসি, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, সরসিনা দরবারের শাহ সুফি নিসারউদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ। কথা বুঝতে পারছেন? এদের মাধ্যমে এই পুরা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচারিত হয়েছে। ওহাবিরা মাযহাব এবং পীর-আউলিয়াদেরকে মানে না। ওহাবি ইসলাম এবং খাঁটি ইসলামের মধ্যে পার্থক্য। ওহাবিরা মাযহাব মানে না। ওহাবিরা 60 বছর আগে মক্কা দখল করছে, মাত্র 60 বছর আগে। 60 বছর আগে মক্কার মধ্যে সেখানে যারা শাসনে ছিলেন তারা ছিলেন তুর্কি, তার্কিস্তান। তুর্কিরা যখন ছিল তখন সেখানে মিলাদও ছিল, কিয়ামত ছিল, মাযহাবও ছিল। চার মাযহাবের ইমাম চারদিকে ফিরে চারদিকে জায়নামাজ বিছাইয়ে নামাজ পড়াইছেন। কথা বুঝতে পারছেন? কাবা ঘরের চারদিকের চারজন মাযহাবের ইমাম তারা নামাজ পড়িয়েছে। কিন্তু পরবর্তীতে সৌদি সরকার যখন আসলো, আসার পরে এটাতে অলরেডি তারা হস্তক্ষেপ করে তাদের ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম এই ধরনের ব্যক্তির মাধ্যমে তারা সেখানে বলে যে না, এখানে আর মাযহাব চলবে না, ইমাম আবু হানিফা বাদ, ইমাম শাফি বাদ। এরপরে কিছু জামাতপন্থী মানুষ মওদুদি মিস্টার মওদুদি সাহেবের দৃষ্টিভঙ্গি এনে আমাদের সমাজের মধ্যে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো কোরআনের আয়াত দিয়া। কোরআনের আয়াত কি? রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। তার মানে মওদুদি সাহেব বলা শুরু করলেন যে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ তাআলা কোমরে রশি লাগাইয়া দাঁড় করাবেন। দাঁড় করাইয়া জিজ্ঞেস করবেন, আবু হানিফা তোমাকে কি আমি এই ইসলাম প্রচার করতে বলছি? মুহাম্মদের ইসলাম গেল কোথায়? অথচ আমার নবীর ইসলাম, কথা কর না, আমার নবীর ইসলামের মূল সার সংক্ষেপ যে জিনিসটা, এটা ইমাম আবু হানিফা 40 জন মানুষের বোর্ড করে তারপরে সেই জিনিসটাকে একটা সিদ্ধান্তে নিয়ে এসেছেন। আল মুস্তাহিদু ইউখতি ওয়া ইউসিব ফাইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন ইখতা ফালাহু আজরুন ওয়াহিদ। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের সমন্বিত বিষয় নিয়ে গবেষণা করে, যেমন হযরত মুআয ইবনে জাবালকে নবী যখন ইয়ামানের গভর্নর করে পাঠান, তখন তিনি মুআয ইবনে জাবালকে বলছিলেন, মুআয ইবনে জাবাল, তোমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে কোনো মাসআলা, তুমি উত্তর দিবে কি দিয়া? উনি বলছেন কোরআন দিয়া। ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কিতাবে না পাও, কোরআনে যদি না পাও, তাহলে আপনার হাদিস দিয়া। কই যদি তুমি আমার হাদিসে না পাও, তাহলে কোরআন হাদিস মিলাইয়া, কতক্ষণ না, কোরআন এবং হাদিস কি মিলাইয়া, দুইটা মিলিয়ে তারপর উত্তর দিব। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যে জানে তার কাছে জিজ্ঞাসা করে তিনি যা বলবেন এর উপরে ফয়সালা। এইজন্য ইসলামের বিধান, প্রশ্ন করছেন যেহেতু উত্তর দিয়ে দেই, প্রতি 48 মাইলের ভিতরে একজন আলেম থাকা ফরজে কিফায়া। কত? একটু বলেন আপনারা, প্রতি 48 মাইলের ভিতরে কি থাকতে হবে? যদি আলেম না থাকে তাহলে সবাই গুনাহগার হবে। কারণ যেহেতু মাসলা জানাবার কোনো মানুষ নাই। হযরত উমরের সাথে আরেকজন সাহাবী বহু দূরে গেছেন, 48 মাইলের দূরে যাওয়ার পরে কোনো কারণে দুইজনের উপরে গোসল ফরজ হয়ে গেছে। এখন ফজরের নামাজ পড়বেন কিনা, সাথী হযরত উমরকে জিজ্ঞাসা করেছে যে উমর,
ফজরের নামাজ পড়বো কিন্তু পানি তো নাই, গোসল ফরজ। ওমর বলছেন যে নাই, তেমন কি করে? কয় তৈমুম করি। তৈমুম করবা কেমনে? তৈমুম তো উজুর তৈমুম। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, যদি পানি না থাকে তাহলে মাটি দিয়ে তৈমুম করো। মাটি দিয়ে তৈমুম তো উজুর তৈমুম, এটা তো গোসলের তৈমুম না। সাথী বলছে ওমর কে কয় গোসলের তৈমুম আরো বড় হবে। বড় হবে কেমনে? উনি কাপড় চোপড় খুললে মাটির মধ্যে গুড়ি মুড়ি দিয়া মাথা থেকে পা পর্যন্ত তৈমুম করছে। এত লম্বা তৈমুম করছে, অযথ ওমর হাসতে হাসতে অস্থির। কি আবার কোন তৈমুম? উজুর তৈমুম তো নিয়ত ফরজ, কি কোন তাই না? হাত মারতে হবে, মুখ মোছা করতে হবে, হাত মারতে হবে, দুই হাত কোনো পর্যন্ত মোছা করা শেষ। উনি বলছেন এটা তো উজুর তৈমুম, গোসলের তৈমুম লম্বা। এই জন্য সব খুললা উনি মাটিতে তৈমুম শুরু করছে। হযরত ওমর ফজর পড়েন নাই, আর উনি ওই লম্বা তৈমুম করে ফজর পড়ছে। দুইজনে সারা রাস্তা ঝগড়া করতে করতে নবীর দরবারে পৌঁছছে। উনি বলছেন যে তুমি ওমর নামাজ পড়নি, আমি নবীর কাছে কইয়া দিব। কতক্ষণ না ফজর পড়ো নাই। ওমর বলছে যে তুমি এত লম্বা তৈমুম পাইছো কই? কাপড় চোপড় কইলা, আমি কইয়া দিব। কতক্ষণ না এখন দুই জনেই মহাবিপদের সম্মুখীন। নবীর কাছে গিয়া দুইজনের ব্যাখ্যা দেওয়া শুরু করছে। সেদিন হাদিসের মধ্যে এসেছে যে নবীজি এমন ভাবে হেসে দিছিলেন যে তার সে দাঁত মোবারক পর্যন্ত দেখা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন, শোনো, ইন্নামা শিফাউল আইয়ি আস-সাওয়াল, যে জানে না তার উচিত হলো যে জানে তার কাছে প্রশ্ন করা। কোরআন বলছে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে না তার কাছে জানো। ঢাকা শহরে আপনার ওই যে শান্তিবাগ একটা জায়গা আছে, ওখানে একজন বড় লোক মারা গেছে। বড় লোক মারা যাওয়ার পরে তো ইমাম সাহেবের কাছে জানাজার নামাজ পড়ার দায়িত্ব। জানাজার নামাজ পড়াইতে যে ইমাম সাহেব 4 তাকবীরের জায়গায় 3 তাকবীর দিয়ে ফেলছে। তাকবীর দিছে কয়টা? 3টা তাকবীর দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম। পিছন থেকে মুসল্লি সব তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ মুসল্লি যদি একবার চান্স পায় ইমামের ভুল ধরা, কথা বল না, লোকমা গোটা মসজিদ দিয়ে দেয়। কথা বলছে সম্মানিত সুধী, ডাক শুরু হয়ে গেছে আল্লাহু আকবার, ইমাম মোটেই শুনে নেই। এখন সালাম ফিরাবার পরে তাকবীর কয়টা হইছে? 3টা। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে মুসল্লি যে ইমাম সাহেব নামাজ হইছে কিনা, লাশের জানাজা হইছে কিনা। ইমাম সাহেব কথা কয় না, চুপ। তারপরে জিজ্ঞেস করছে সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব তাড়াতাড়ি কোন জানাজা হইছে কিনা, বড় লোকের লাশ, শেষে দেখবেন মসজিদ শেষের অবস্থা খারাপ করে ফেলবে। আপনি কোন নামাজ হইছে কিনা, আর দোহরানো লাগা দরকার আছে কিনা। ইমাম সাহেব কথা কয় না। সভাপতি বলতেছে আসরের পরে আপনার চাকরি শেষ, আপনি কোন কথা কন না কেন, জানাজার নামাজ হইছে কিনা। ইমাম সাহেব কথা কয় না। এবার মুসল্লি উত্তেজিত হয়ে টানা শুনতে যায়, বেটা কথা কও না কেন, কথা কন না। ইমাম সাহেব কথা কইতেছি, কয় কি, কয় এই মাসালা আমাকে জিজ্ঞেস করলে হবে না, এটা হাইকোর্টে জিজ্ঞেস করতে হবে। কেন? হাইকোর্ট ফতোয়া বন্ধ করে দিছে, কথা বলা বন্ধ করে দিছে। আমি 3 জায়েজ না জানা না জায়েজ এটা তো আমি কইতে পারবো না, বলবে কে? হাইকোর্ট। দেখেন এই যে সমস্যা হলো, ওরা হাইকোর্টে দৌড় দিবে না আলেমদের কাছে। হাইকোর্টের বিচারপতি তো নাই, শুক্র শনিবার বন্ধ। লাশ বললে তখন কি করবেন? বলবেই স্যার, বুঝতে পারছেন? এই জন্য মাযহাব দরকার, আলেম থাকা দরকার, যে জানে সেই মানুষটার কাছে প্রশ্ন করলে সাথে সাথে কি পাওয়া যাবে? উত্তর পাওয়া যাবে। এই জন্যই মাযহাব অন্য কোনো বিষয় না। খামাখায় এরা বলছে যে মাযহাব নাই, কথা বুঝেন নাই, এরা বাতিলপন্থী, এদের কোনো সময় অনুসরণ করবেন না। জি, আর কিছু আছে? দুইটা ঘোষণা আছে। দুইটা ঘোষণা বাবা। ইকরামুল ইসলাম তাই $1000 খরচে আছে না দিবা। ইকরামুল হাসান ইসলাম, আকরামুল চৌধুরী, এই নাম ঠিক করুন না, কিয়ামতে কিন্তু শুদ্ধ নামে ডাকা হবে। আকরামুল চৌধুরী $1000 কর্জে হাসানা, আল্লাহ দান কবুল করুন। আমিন। আর আরেকটা ঘোষণা হইলো কমিউনিটি আরএক্স ফার্মেসি, কমিউনিটি আরএক্স ফার্মেসি, সত্ত্বাধিকারী হইলো মাসুম এবং সত্ত্বাধিকারী মাসুম এবং তানিয়া। মাসুম যে আমরা, হ্যাঁ মাসুম জানি। তারা $1000 দিবা জায়নামাজ, একটা জায়নামাজ, $1000 একটা জায়নামাজের জন্য। আল্লাহ কবুল করুন। বিজনেসের উন্নতির জন্য, বিজনেসের উন্নতির জন্য, জিন্দামুল্লাহ দোয়া চাইছি। নাতি ছোট আছে এটার জন্য দোয়া, এটার জন্য তো দোয়া করতে হবে, কি বলেন ঠিক কি? ছোট নাতি আছে তো একটা, তার জন্য দোয়া করতে হবে। সবার জন্য দোয়া, আল্লাহ দোয়া কবুল করেন।
মুসলমানদের মধ্যে 73টি দল হবে এবং একটি দল জান্নাতে যাবে, সেই দলটি কোনটি? হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইন্না ফি বানি ইসরাইল হ্যাঁ সালাসিয়া ওয়া ইসনাইনে ওয়া সাবিঈনা ফিরকা ওয়া ইন্না ফি উম্মতি সালাসাতিন ওয়া সাবিঈনা ফিরকা ওয়াহিদাতুন নাজিয়া ওয়াল বাওয়াকি ফিন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের আগে যারা ছিল তাদের ছিল 72টা ফিরকা, আর আমার উম্মতের ফিরকা হইল কয়টা? 73টা। তার মধ্যে একটা দল জান্নাতি আর বাকি কি জাহান্নামী। এখন জান্নাতি কোনটা এটা তো পাইতে হবে। জান্নাতি ওই দলটাকে বলা যাবে যে দলটা একটা মুস্তাহাব পর্যন্ত ছাড়ে না। কোন সুবহানাল্লাহ। তাতে আল্লাহর ওলিদের পথে উলাইকা মা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শহীদ এবং আউলিয়া ইকরাম যে পথে আছে, কথা বুঝতে পারছেন? এছাড়া বাকি অন্য পথে যাওয়া যাবে না। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব কি জাহান্নামী? এক মাওলানা ওয়াজ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে তুমি মুসলমান বানাবেন, দয়া করে উত্তরটি দিলে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, এই খালি আবু তালিব বললে হবে না, তাকে সম্মানের সাথে বলতে হবে খাজা আবু তালিব। কি বলতে হবে? খাজা আবু তালিব। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে যে ডালে ধরছেন সে ডালই ভেঙে গেছে। তিনি জন্ম নেওয়ার পরে বাপ পান নাই, মা পাইলেন, মাও 6 বছরে চলে গেল, এক ডাল পাইলেন, এটাও ভেঙে গেল। এরপর দাদাকে পাইলেন, দাদাও 2 বছর পর মারা গেলেন, যে ডাল ধরে সে ডালই ভেঙে যায়। এরপরে তিনি পেলেন চাচা আবু তালেবকে। খাজা আবু তালেব নবীর ইসলামের জন্য, নবীর জন্য যে উপকার করেছে পৃথিবীর অন্য কেউ এত উপকার করে নাই। সব নালিশ, অত্যাচারের সমস্ত নালিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আবু তালেবের স্ত্রী হযরতে আলীর মা, যার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। নাম কি? ফাতেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কবরে নেমেছিলেন তাদের মধ্যে একটি হলো চাচি আম্মার কবর। এই চাচি আম্মা হযরতে আবু তালেবের স্ত্রী চাচি আম্মা মারা গেছে, জান্নাতুল বাকিতে তার কবর, জান্নাতুল মুআল্লা মদিনায়। যখন তাকে কবর দেন, নবীজি কবরে নেমেছিলেন, নামার পরে কবরের মাটি দেওয়ার পরে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে উপর হয়ে পড়েছিলেন এবং কবর থেকে উপর হয়ে সেখানে নাড়াচাড়া করে 20-25 মিনিট পরে তিনি উঠলেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন যে হুজুর, আপনাকে কোনোদিন কবরের উপরে এইভাবে শুইতে দেখি নাই, কবরের মাটির উপর আপনি শুইলেন কেন? নবীজি বলছেন, আমি দেখতেছি দুই দিকের মাটি কবরে এক হয়ে যাইতেছে, আমার চাচি আমার হাড় গোড় শেষ করে দেবে। আমি মাটিকে বাধা দিচ্ছিলাম, রে মাটি খবরদার, আমার চাচি আম্মা, আমার চাচি আম্মা, আমার বিপদের সময় এই চাচি আম্মার কাছে আমি নালিশ করছি, আর চাচি আম্মা বিচারের ব্যবস্থা করছেন। কাজেই মাটি খবরদার এক হয়ে যাইও না। তখন মাটি শুনে না আমার কথা, তখন আমি দাড়ি ধরে আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, মাটি শুনছে না আমার কথা। তখন আল্লাহ তাআলা মাটিকে অর্ডার দিলেন যে মাটি, এই আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচি আম্মাকে তুমি এই জোক্তাতুল কবর করো না, জোক্তাতুল কবর করো, একসাথে মিশে যাও, কিন্তু শিশু মা যেমন শিশুকে আদর করে কোলে নেয়, তুমি তার চাচি আম্মাকে সেইভাবে কোলে নাও। এই আবু তালেব পরিবারটি হলো নবীর অত্যন্ত প্রিয় পরিবার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে সবচেয়ে গরিব ফ্যামিলি হলো আবু তালেব ফ্যামিলি, সবচেয়ে গরিব। এই আবু তালেবের ছেলে হযরতে আলী, যাকে নবী নিজের মেয়ে দিলেন ফাতেমাকে, আবু তালেবের ছেলে জাফর তাইয়ার, যিনি মোতার যুদ্ধে যার হাত ইসলামের ফ্ল্যাগ ধরতে গিয়ে ডাইন হাত কেটে ফেলা হয়েছে, যার হাত তিনি বাম হাত দিয়ে ধরলেন, এটাও কেটে ফেলা হলো, কাফেররা কেটে ফেলছে, তারপর দাঁত দিয়ে উঁচু করে ধরছিলেন। ইনি পৃথিবীতে সর্বপ্রথম ইথিওপিয়ার পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করেছিলেন। এই আবু তালেবের ছেলে নাম কি? জাফর তাইয়ার, যাকে আল্লাহ তাআলা জীবন্ত অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করাই দিয়েছেন। রাসূল বলেন সে এখন জান্নাতের পাখি, জান্নাতের পাখির ডানা তার গায়ে লাগায় দেওয়া হয়েছে, এখন সে গোটা জান্নাত ঘুরতেছে। তাসরাউল জান্নাত হাইসু শাহ। হাজিরিন, সেই আবু তালেব, ওনাকে জাহান্নামী বলার বিষয়টা আমরা এখানে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে বলছে যে চাচা একবার শুধু কলেমার কথাটা বলে, কিন্তু চাচা কোনো মতেই সেটা বলে নাই। কোরআনের আয়াত এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ পর্যন্ত চাচাকে আর অন্যভাবে অনুরোধ করবেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে চান তাকে ইসলাম দিতে পারবেন না, ইসলাম দিতে গেলে আমার অনুমতি লাগবে। অতএব আবু তালেব তিনি মুসলমান হয়ে মারা যান নাই। বলা হয়েছে জাহান্নামী, জাহান্নামের সবচেয়ে যে ছোট শাস্তিটা,
সেটা হলো যে জাহান্নামের খড়ম তার পায়ে পরিয়ে দেওয়া হবে, ওইখান থেকে যা শাস্তি হবে, গায়ে আগুন লাগবে না। কেন? আমার নবীকে গায়ে নিয়েছে, আমার নবীর দেহ মোবারক তার গায়ে লাগার কারণে সেই জায়গাগুলোতে আগুন স্পর্শ করবে না। এখানে হযরত ঈসা পৃথিবীতে এসে তিনি কে মুসলমান বানাবেন, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। না না, এটা এই কথা, এটা হাদিসের মধ্যে এই ধরনের কোনো কথা নাই। বরং ঈসা নবী 45 বছর বয়সে তিনি এখানে এসে বিয়ে শাদী করবেন এবং খ্রিস্টানদের ক্রুশ বাঁধবেন। তার বলবেন যে আমি তোমাদেরকে তো এইটা করতে কই নাই, আমি তো মরিই নাই, তোমরা আমার এইরকম দেখাইছো কেন? কথা বল না, আমি তো মরিই নাই, তোমরা আমার এরকম দেখাইছো কেন? যে আল্লামার অর্থ কি? কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে আল্লামা লেখা যায়? আল্লামার অর্থ কি? আল্লামা অর্থ, আল্লামা হচ্ছে ডক্টর, পিএইচডি ছাড়া আল্লামা লেখার কোনো সুযোগ নেই। কথা বল, এটা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি আল্লামা। আল্লামা এটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, তার অর্থ হচ্ছে যে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, যে তাকে বলে কি? আল্লামা। এই আল্লামাটা সাধারণত যারা পিএইচডি করে, পিএইচডির পরে নোবেল ছাড়া আর কিছু নেই। কথা বুঝতে পারছেন? কাজে পিএইচডি যারা করে তাদের, এখন তো আল্লামা আলেম পাস করছে, কথা বুঝেন নাই, আল্লামা হয়ে গেছে। তার মানে আমাদের দেশে একটা ওয়াজ আছে, যার চোখ নাই তার নাম রাখছে নজর আলী। কথা বল না, কি নাই? চোখ নাই, দেখে না বেটা, কিন্তু নাম দিয়েছে নজর আলী। নজর মানে দেখে, নজর আলী নাম দিয়েছে। চোখ নাই, নাম দিয়েছে কি? নজর আলী। ধাক্কা দিলে উল্টে পড়ে যায়, একটা ধাক্কা দিলে চিৎকার ধরে পড়ে যায়, নাম দিয়েছে হিম্মত আলী। নাম রাখছে কি? হিম্মত আলী। ওর গায়ে প্রতিরাই খুব বেশি। এইগুলো কতগুলো অথর্ব দেশে আছে যেগুলা এই আলেম পাস, দাখিল পাস, কোনো মতেই এরা বুখারী জীবনে পড়ে নাই, জীবনে হাতে বুখারী স্পর্শ করে নাই। বুখারী সিয়াসেত্তা, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই সমস্ত হাদিসের গ্রন্থ, এমনকি মিশকাতটা ঠিক মতো পড়ে নাই। আর এরা এখন বক্তা হয়ে সারা পৃথিবীতে লম্বা টুপি দিয়ে আসে। কথা বুঝতে পারছেন? এদের নিয়ে মহা বিপদ। কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে আল্লামা লেখা যায়? পিএইচডি ছাড়া লেখার সুযোগ নেই। ঠিক। কোরআন শরীফের তাফসীর করতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? কোরআন শরীফের তফসির করতে গিয়ে সেখানে তফসিরের মধ্যে সেখানে 18টা জ্ঞান লাগবে। কয়টা? 18টা জ্ঞান ছাড়া কোরআনের তফসির লিখতে পারবে না। অন্তত পক্ষে জালালাইন শরীফটা দেখে দেখে পড়তে পারবে। ওই যে নারিয়া আরবির কথা কইছেন আমাকে, যে জবরজের পেশ নাই হুজুর পড়তে পারি না, ওই মৌলভী সাহেবকে দিতে হবে যে বাবা একটু পড়ে তো দেখি, যদি করে তাহলে ফেল। কথা না, যদি কি কয় মানে পড়তে পারে না, মানে জবর হবে না জের হবে, তাই পারতেছে না কইতে। যদি করে পড়তে যাই আরবি জবরজের পেশ, তাহলে বোঝা যাবে মাল ভিতরে নাই। কতক্ষণ না, মালামাল শূন্য। অতএব 18টা জ্ঞান তাকে নাহু, সরফ, বুঝতে পারছেন, কোরআনের ফিকহ, তারপরে হাদিসের মিক্সচার করা, এটার মধ্যে ডাইরেকশন একটার সাথে আরেকটা মিক্স করে এটার একটা সুন্দর সমাধান দেওয়ার মতো জ্ঞান থাকতে হবে, নালে পারবে না। জি, আর একটা বাকি, এটা তো তাড়াতাড়ি বলেন। জি, মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিবলা বলা যাবে কি? কিবলা শব্দের অর্থ দিক আমরা বুঝি, দয়া করে বিস্তারিত আলোচনা করুন। কিবলা শব্দের অর্থ, কিবলা মানে দিক। আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পবিত্র কোরআন বলছেন যে তোমরা পূর্ব আর পশ্চিম দিকে মাথা নোয়াইলেই হবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কিবালা মানে দিক। কিবলা শব্দের অর্থ কি? দিক। যদি মসজিদে হারাম যোগ হয় তাহলে সেই কিবলা বোঝাবে আমাদের নামাজের কিবলা। কতক্ষণ না, মসজিদে হারাম যদি হয়, যেমন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কাবার দিকে কিবলা, এটা আমাদের কিবলা। এমনি কিবলা শব্দের অর্থ হচ্ছে দিক, অর্থাৎ যেদিকে আপনি যদি উত্তর দিকে ফিরে তাকান তাহলে সেই দিকে আপনি ফিরে আছেন। কাজী ইন্নাকা তাহবি ইলা কিবলা, তার মানে আপনি একটা দিকে আপনি দেখছেন। তো কিবলা হচ্ছে দিক। এখানে আল্লামা সাইদ কিবলা এই কারণে বলা হয় যেহেতু আমাদের আমল, আখলাক, চরিত্রের দিকটা এটা আমরা তার কাছ থেকে পেয়েছি। আমাদের আল্লাহর নবীর পরিচয়, কথা বল না, আল্লাহর পরিচয় বিষয়টা তার কাছে পেয়েছি। কিবলা মানে এই অর্থ এই নয় যে আমরা তাকে সেজদা করি, কথা বল না। সেজদা করার কিবলা এখানে বোঝানো হয়নি, যেহেতু পবিত্র কোরআনে কিবলা শব্দটা ব্যবহার হয়েছে দিক, কোন দিক বোঝানোর জন্য। আর ওই কিবলা যেটা কাবা আমরা বলছি সেটা তো আমাদের ইবাদতের কিবলা, কোনটা? এটা আমাদের কি
এবারদের কিবলা। আর এখানে আল্লামা সাহেব কিবলাকে যে আমরা কিবলা বলছি, সেটা হচ্ছে আমরা আমাদের জ্ঞান চর্চার কিবলাকে আমরা জ্ঞান চর্চার একটা দিক বলে আমরা তাকে সম্বোধন করছি। কাজে এই কিবলা শব্দ ব্যবহার করা এটা না জায়েজ না। যেমন মাওলানা শব্দ, কি শব্দ? এই যে একদল মানুষ ওরা শায়েখ লিখতেছে, শায়েখ, মাওলানা নাই, সব শায়েখ হয়ে গেছে। যত মাদানি ইয়ে থেকে পিস টিভির যতগুলো প্রোগ্রাম আছে আপনি দেখবেন যারাই বক্তব্য দিচ্ছে তারা শায়েখ, একটা মাওলানা না। কারণ মাওলানা শব্দ ব্যবহার করা জায়েজ নাই। আমার বইটাতে মাওলানা শব্দ আছে, এই মাওলানা শব্দের সমাধান আমি দিছি আমার বইটাতে। মাওলানা হচ্ছে মাওলা শব্দের 60টা অর্থ আছে। কয়টা? 60টা। মাওলা শব্দের অর্থ হচ্ছে চাকর, মাওলা শব্দের হচ্ছে মনিব, কথা না। মাওলা মানে সম্মানিত ব্যক্তি। কাজে আপনি যেমন হযরত শব্দটা, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীকেও হযরত বলতেছেন, আবার একজন মাওলানা সাহেবকেও বলতেছেন কি হযরত, আপনি আসে হযরত মাওলানা অমুক, কি বলেন কিনা? তাহলে হযরত শব্দটার ব্যবহার হচ্ছে কিনা, এটা স্থান কাল পাত্র হিসাবে হযরতের ব্যবহার যদি নবীর সাথে হওয়ার কারণে যদি আর কারো বেলায় ব্যবহার না হয়, তাহলে বাকি দুনিয়ার কোন আলেমকে হযরত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? এগুলো শুধু আমাদের মাথার বুদ্ধির প্যাচের কারণে জটিল হয়, অন্যথায় এর মধ্যে কোনো জটিলতা নেই। আচ্ছা, বাকি অন্য প্রশ্নের উত্তর তো হয়ে গেছে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হলো অন্তত পক্ষে আমাদের আঞ্জুমান আল ইসলাম। একটু লেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দুইটা দোয়ার আবেদন আমাদের কাছে দোয়ার আবেদন আসছে। লালা জামান ফ্রম ক্যালিফোর্নিয়া, তিনি ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন, মসজিদে $50 দান করেছেন। হাবিব আলী সাহেব, তিনি নাতি আরিয়ানের জন্য দোয়া চেয়েছেন, মসজিদে $20 দান করেছেন। আর তো আমাদের মুসলিয়ান কেরাম যত আমাদের এখান থেকে মৃত্যুবরণ করেছেন, ওদের জন্য দোয়া করবেন হুজুরে। আর আরও একটা ঘোষণা, কিছু কদু গাছের ছাড়া এসেছে, বাংলা কদু গাছের, আপনারা নিলাম করে নিয়ে যাবেন। ওইগুলোই আমার কাছে। কদু গাছের চারা আসছে, ভালো দেখি কোনোটাই বাদ যাইতেছে না। কদু একটা ডিম সহ আসবে, দেখবেন কিছু বাদ যাবে না, সব আসবে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আঞ্জুমান আল ইসলাম মিশিগান জিন্দাবাদ, আল ইসলাম ইসলামিক সেন্টার জিন্দাবাদ। আমরা এখন দোয়া মুনাজাত হবে। দোয়া মুনাজাতের আগে একটু কিয়াম হবে। আর তার আগে আমার ছোট্ট একটা কথা আছে, যদি আপনারা শুনেন 1 মিনিটে শুনবেন? শুনবেন না? বিরক্ত হবে? বিরক্ত হলে বলবো না। 1 মিনিট, 5 মিনিট, 5 মিনিট মেলা। হাজরিন, আমার শ্রদ্ধা মুফতি ভাই এখানে আছেন, আপনারাও আছেন। গত সময় যখন এসেছিলাম আপনারা সহযোগিতা করেছেন। আমার একটা লিল্লা বোর্ডিং আছে, সামনে রমজান আসতেছে, কিছু গরিব ছাত্র নিয়ে আমি চলি। একটা শিক্ষকতা তো আমার পেশা, ওরা আমার ঘরে মানে আমার প্রতিষ্ঠানে ওরা মেহমান, ছোট ছোট বাচ্চারা। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, একটু যতটুকু পারেন, যে যার নাই দিতে পারবেন না, দিবেন না, যদি একটু দিতে পারে তার পকেটে একটু হাত দিয়ে একটু একটা বক্স বা আপনারা একটু যদি হাঁটেন, একটু প্রত্যেকেই কম বেশি একটু শরীক হয়ে যান। আল্লাহ তাআলা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের হাত ভরা অর্থ দিয়ে আপনারা এই গরিবদেরকে একটু সহযোগিতা করবেন। আপনারা দয়া করে একটু সহযোগিতা করেন। একটু আল্লাহ আপনাদের বড় দানগুলো, ছোট দান সবগুলো কবুল করকেও যা আপনার তৌফিক গুলা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন, সকল বলে আমি। আপনারা আপনাদের নিজের কষ্টের অর্থ দেন, এই গরিবগুলো আপনাদের জন্য বক্স আসতেছে, আপনারা প্রত্যেকেই একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি খুব বিশ্বাস করি, আর আমার খুব পছন্দের জায়গা এই আপনাদের এই মিশিগানের এই এলাকা। আল্লাহ তাআলা আপনাদের দানগুলো কবুল করুন সকল।